নমস্কার বন্ধুরা, খিদে সাথীতে আপনাদের সবাইকে স্বাগত। দেখছেন অনেক কিছু আয়োজন করেছি। সেই আয়োজনটা আমার বোনের আইবুড়ো ভাত উপলক্ষে। আগের দিন থেকে তো সমস্ত কিছু বাজার দোকান করে রাখাই আছে। অনেক রকম মাছ এনে একেবারে ভালোভাবে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার সকাল থেকে আয়োজন শুরু করে দিয়েছি। ভাজাভুজিগুলো তো হয়েই গেছে। এবার ফুলকপিটাও একটু ভেজে নিলাম। তারপর ফুলকপির রোস্ট বানাবো। ফুলকপি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়ে এবার রেগুলার মশলাগুলোতে দিয়েই দিলাম। তারপর ফুলকপি আলু ভালোভাবে দিয়ে একটু শুকনো শুকনো করে কষিয়ে নিয়ে এইবার সমস্ত কিছু মশলা, চিনি, নুন দিয়ে ব্যালেন্স করে এই হয়েই এসেছে। এবার ডালটা করব। মাছের মাথা দিয়ে মুগ মসুরির ডাল। ডালটাকে একটু ভালোভাবে ভেজে নিলাম। প্রথম মুগ ডাল, তারপর মসুর ডালটাকেও একটু হালকা করে ভেজে নিলাম। একটা মাছের মাথায় দিয়েছি, কেননা মাছের মাথাটা অনেকটা বড় ছিল। তারপরে অনেক কিছু আয়োজন, তো ডালটা একটু কম পরিমাণেই করব। এবার জিরে তেজপাতা ভালোভাবে ফোড়ন দিলাম। ফোড়ন দিয়ে পেঁয়াজ, টমেটো একটু দিয়ে তার সঙ্গে রেগুলার মশলা তো আছেই, ভালোভাবে কষিয়ে নিয়ে ডালটা দিয়ে দিলাম। নুন মিষ্টি ঠিকঠাকভাবে দিয়ে মাছের মাথা ভাঙাগুলো দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে একটু বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিয়ে এবার এটাকে নামিয়ে রাখবো। এদিকে পায়েস তো বানাবোই। পায়েসের জন্য একেবারেই খাঁটি গরুর দুধ নিয়েছি। ভালোভাবে জাল করে পায়েসটা আমি বানিয়ে নিচ্ছি। এদিকে সর্ষে পোস্তও চাপিয়েছি। সমস্ত রান্নাগুলো তো একভাবে দেখানো সম্ভব নয়, সেই কারণে যতটুকু পেরেছি ততটুকু আপনাদেরকে দেখাচ্ছি। এটা কালো জিরে ফোড়ন দিয়ে সর্ষে পাবদা, তার সঙ্গে আছে বাটার পমফ্রেট, তার সঙ্গে আরও আছে এদিকে চিংড়ি মাছ। চিংড়ি মাছ বা বাটার পমফ্রেট অবশ্যই ভিডিওটা আপনারা দেখতে পাবেন। তার সঙ্গে আছে চিকেন, গোবিন্দভোগ চালের পোলাও। এই যে সমস্ত কিছু আয়োজন সাজিয়ে নিয়েছি। পটল ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, মাছ ভাজা, সমস্ত কিছু তো আছেই। তার সঙ্গে চিকেন স্যাটে, মশলা, মাছ ফ্রাই, তারপরে এদিকে পাবদা মাছ, চিংড়ি মাছ, তার সঙ্গে আরও চিকেন তো আছেই। চাটনি, পাঁপড়, দই, মিষ্টি 5 রকমের সমস্ত কিছু আয়োজন করেছি। কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন, বা আরও কিছু অন্যভাবে সাজালে ঠিক হতো কি না সেটা আপনারা যদি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান, আমি আরও অনুপ্রাণিত হব। ঠিক আছে, নমস্কার।